নরেন্দ্র মোদীর টার্গেট হলো ইসলামকে নিধন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সম্মানিত সদমণ্ডলী, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত উপমহাদেশে লোকসভা নির্বাচন চলতেছে। এই নির্বাচন 40 দিন টানা হয়। আসলে ভারতের নির্বাচন নিয়ে আমার মাথা ব্যথা নাই। নির্বাচন নিয়ে আমি কিছু কথা বলবো। এই নির্বাচন বর্তমান সম্প্রতি দুটি পক্ষ দাঁড়িয়েছেন, দুটি দল দাঁড়িয়েছেন। একটি হচ্ছে কংগ্রেস আর একটি হচ্ছে বিজেপি। আপনারা জানেন যে বিজেপি গত 10 বছর ধরে তারা সরকারে ছিল। আমার মূল আলোচনাটা হলো নরেন্দ্র মোদীকে নিয়ে। নরেন্দ্র মোদী কে? নরেন্দ্র মোদী হচ্ছে বর্তমান জনতা পার্টি উগ্র হিন্দুত্ববাদ সরকারের ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা জানি নরেন্দ্র মোদী 2002 সালে যে গুজরাট যে দাঙ্গা হয়েছিল, সেখানে 1,46,000 লোক মারা গেছে। সেখানেই 790 জন মুসলিমই মারা গেছে। সেখানে অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে, অসংখ্য মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটার মূল হোতা হচ্ছেন, সেটার মূল নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। সেই কালে তৎকালীন গুজরাটের তথ্যমন্ত্রী বা এমপি ছিলেন নরেন্দ্র মোদী। পুরো ভারত উপমহাদেশে এই বিজেপি সরকার আসার পর থেকেই 10 বছরে কোনো উন্নয়ন করে নাই, কোনো কাজই করেন নাই। তিনি শুধু মন্দির উদ্বোধন করেছেন, মন্দিরের কাজ করেছেন, আর অসংখ্য মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর কি নির্যাতন করেছেন! সহিংসতা দিন দিন, উগ্রবাদ, হিন্দুত্ববাদ, গেরুয়া শিবিরের দলের লোকেরা ছড়িয়েছেন। আপনারা জানেন, আপনারা পত্রিকা বা টিভিতে দেখেছেন। এত মোদী মানে ইসলাম ওনার কাছে একটা ফোবিয়া। উনি সব সময় ইসলাম ফোবিয়ায় ভোগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু মুসলিমের উপর আক্রমণ নয়, গত কয়েক বছর আগে মণিপুরে খ্রিস্টান মাইনরিটির উপর যে হামলা হলো, অসংখ্য মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, অসংখ্য ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কত নির্যাতন করেছেন, এবং লাদাখের মানুষদেরকে কত নির্যাতন করতেছেন এই নরেন্দ্র মোদী। ইতিহাসে 500 বছরের ইতিহাস যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে এই নরেন্দ্র মোদী, যেখানে অযোধ্যায় বাবরি মসজিদ 500 বছরের ইতিহাসে সম্রাট বাবর যে 528 সালে যে নির্মাণ করেছিলেন, তারা 2000 সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে বাবরি মসজিদ এটি অযোধ্যায়, তাহলে 500 বছরের ইতিহাসে এই নরেন্দ্র মোদী এটা যখন 1992 যে একটি হামলার যে ঘটনা, সেই হামলা কেন্দ্রকে করে সেই ক্ষমতা থাকা অবস্থায় 10 বছরে সে আদালতে রায় হয়েছে। রায় হওয়ার পরে এটাকে গত 22শে জানুয়ারি এই রাম মন্দির স্থাপন করেছেন। তাহলে সম্প্রীতির জায়গা, যে আমরা সংখ্যালঘুদের যারা মুসলমান, যে সংখ্যালঘু যারা আছে ভারত উপমহাদেশে, তাদেরকে তারা স্থান দিল কই? তাদেরকে সুন্দর আচরণ দেখালো কই নরেন্দ্র মোদী? ইসলাম এত বিদ্বেষ। আপনারা জানেন
যে কর্ণাটকে একজন হিজাবি নারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সেখানে উগ্র হিন্দুত্ববাদ গেরুয়া শিবিরের ছেলেরা, ওই মেয়েটি সেখানে ক্লাস করতে গিয়ে বলতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর সেই মেয়েটি বলছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম পুরা উপমহাদেশে ভারত ভারত পুরা ভারতে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দিয়েছেন। এবং আপনারা জানলে অবাক হবেন, প্রত্যেকটা জায়গায় গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলিমদেরকে হত্যা করেছেন এবং অসংখ্য মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই 10 বছরে এত দুর্নীতি, একটা উন্নয়নমূলক কাজ করে না এই নরেন্দ্র মোদী, আর সেটার বিশ্বাস ছাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে। এই মূল হোতা হচ্ছেন র, সমস্ত রয় বাংলাদেশে এগুলা কাজ করাচ্ছেন। আর প্রতি মাসেই সীমান্ত হত্যা হচ্ছে, কত সীমান্তবর্তী মানুষেরা, বাংলাদেশের মানুষেরা প্রাণ দিতে হচ্ছে, পাখির মতো গুলি করতেছেন বিএসএফ। যে সম্মানিত সুধী, আমি যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদী পুরা হিন্দুত্ববাদ ভারতে অনেক কাজ করতেছে। সম্প্রতি কিছুদিন আগে 18 এপ্রিল ফরিদপুর মধুখালীতে পঞ্চপল্লীতে 2 জন শ্রমিককে উগ্র হিন্দু অজিত কুমার এবং রতনে মিলে, সে 2 জনে মিলে সেই শ্রমিক, তারা নাকি বলে বিদ্যালয়ের পাশে একটি মন্দির ছিল, সেই প্রতিমাকে ভেঙেছেন। নির্মাণের সময় সে উগ্রতা দেখিয়েছেন সেই 2 শ্রমিক, মুসলমান 2 শ্রমিক। সেটাকে কেন্দ্র করে সরাসরি 7 ঘন্টা পিটিয়ে তারা এই 2 জন শ্রমিককে মেরেছেন। পুরা এটার নেতৃত্ব দিয়েছেন উগ্র হিন্দুরা। পুরা বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে যাচ্ছেন। তাহলে এগুলোর নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে রাজনীতি ফায়দা হাসিল করার জন্য এই কাজগুলো করতেছেন। আমরা সম্প্রতি কিছুদিন আগে এক বছর আগে দেখছি রামুতে 2012 সালে যে মন্দিরে হামলা, আর সেখানেও রাজনীতি ফায়দা হাসিল করার জন্য তারা হামলা করেছেন রাম মন্দিরে। এবং আমরা দেখেছি যে সুনামগঞ্জ সিলেট সাল্লাতে যে হামলা, হিন্দু পল্লীতে যে হামলা হয়েছেন, পুরা 12টি ঘর জ্বালিয়ে দিয়েছেন, সেটা উগ্র হিন্দুরা করেছেন। দায়ভার চাপিয়ে দেওয়া, মুসলমানদেরকে দায়ভার চাপিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটি, জঘন্য কাজটি করেছেন। আমরা দেখেছি কুমিল্লা দিঘিরপাড়, নানুয়াজের দিঘিরপাড়ে যে ঘটনাটি ইকবাল নামক একজন ধরেছেন, সেটি আসলে পাগল, সেটি একটা সাধারণ নাটক। মুসলমানদের মন্দিরে কোরআন শরীফ রেখে আসবে কোন মুসলমানদের এরকম সাহস না। আমরা সম্প্রীতি দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সংখ্যালঘু যারা আছে তাদেরকে তোমরা যদি নির্যাতন করো, তাদের প্রতি যদি তোমরা অবিচার করো, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমি তোমাদের কাঠগড়ে দাঁড়িয়ে, আমি সংখ্যালঘুদের পক্ষে কথা বলবো। তাহলে এখানে এই দেশে হিন্দু স্বাবলম্বী যারা আছে তারা বসবাস করবে, সংখ্যালঘুরা বসবাস করবে, মুসলমানেরা বসবাস করে। আমরা কোনোদিন দিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনের জবরদস্তি করো না। তাহলে আমরা দিনকে নিয়ে আমরা কখনো তাদেরকে জোর জবরদস্তি করে আমরা মুসলমান বানাই না। তারাই আমাদেরকে জঙ্গি বলে, তারাই আমাদের সাম্প্রদায়িক বলে, তারাই আমাদেরকে সন্ত্রাসী বলে। আসলেই তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গি। না হলে একটার পর একটা ঘটনা এই বাংলাদেশে ঘটতেছে, একটার পর একটা ঘটনা। এগুলা মূল হোতা নরেন্দ্র মোদী। আমি চাই ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী এবার হারুক। আমার এই ভিডিওটি পুরো ভারত উপমহাদেশ যারা দেখবেন তারা অবশ্যই এই নরেন্দ্র মোদীকে ভোট দিবেন না। আর এই বাংলাদেশে কাদের পিছনে হাত আছে আপনারা এটি গভীরভাবে, সূক্ষ্মভাবে এটি দেখুন, ভালোভাবে দেখুন যে কারা এই নিন্দনকারী, কারা এই ইন্ধনকারী, যারা ইসলামের নামে, আবার ইসলামের ভিতরে অনেক কুলাঙ্গার আছে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটাইছে। আসলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এর জন্য আমরা তো পূজার সময় আমরা তাদের মন্দিরে হামলা করি না, তারা আমরা কি দেই, আমাদের পুলিশ বাহিনীরা পাহারা দেয়। না হলে এই বাংলাদেশে একটা হিন্দু থাকতো না। আর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, সেটা হলো
কিছু হিন্দু উগ্র হিন্দুত্ববাদ উগ্র যারা আছে, এরা মুসলমানদের কিছু মেয়েদেরকে পটিয়ে প্রেমের নিবন্ধন করে তারা গর্ভপাত করিয়ে তারা চলে যাচ্ছেন। এটি একটি চক্রান্ত। তাহলে মুসলিমদেরকে বলবো, মুসলমান যুবকদেরকে বলবো, মুসলমান মেয়েদেরকে, মহিলাদেরকে বলবো, এদের থেকে, এই ষড়যন্ত্র থেকে দূরে থাকুন, গভীর চক্রান্ত থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আমি এই কথাগুলো বললাম, এবং আপনারা জানলে অবাক হবেন যে শুধু নরেন্দ্র মোদী এই সহিংসতা শুধু ভারতে করতেছে না, বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে সে একটা উগ্র হিন্দুত্ববাদ জারি করার জন্য, একটা হিংস্রতা জারি করার জন্য, ইসলাম বিদ্বেষ ফোবিয়া সে জারি করার জন্য সেই কাজগুলো করতেছেন। সম্প্রতি আবুধাবিতে সে মন্দির উদ্বোধন করেছেন। আবুধাবি সরকার, আমি জানি না তারা কি ধরনের কোরআনী শাসন চালু করেন, কি ধরনের কোরআনের প্রচার চালু করেন। এই জন্য কবি বলছেন যে এরা, নরেন্দ্র মোদী হচ্ছে মিথ্যাবাদী, পুরাটাই মিথ্যাবাদী। তার যেই কথা শুনবে, তার পক্ষপাতিত্ব যে নিবে, সেই ধ্বংস হয়ে যাবে। একজন কবি বলতেছেন, সত্য হয়েছে বিষের পেয়ালা, হৃদয় চূর্ণ করি, নিত্য যে আজ হয়েছে হীরের চেয়ে দামি, নিত্য হয়েছে আজ এই পৃথিবীর সব রাজার রাজা, সবাই মিথ্যাবাদী, তবু যে সত্য কখনো হয় না প্রজা, সত্য হয় কখনো, সত্য হয় না কখনো প্রজা। সত্যবাদী কখনো, সত্য যারা আছে, সত্যের প্রসেস যারা করে, তারা প্রজা হয় না, মিথ্যাবাদীরা প্রজা হয়, মিথ্যাবাদীরা নেতা হয়, জালিম শাসক নিযুক্ত হয়। এই জন্য সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্প্রতি নির্বাচনে আমি কিছু বিশ্লেষণ, আমার ব্যক্তিগত বিশ্লেষণ, মতামত দিলাম, এবং সে বিষয়ে আমি পর্যালোচনা করলাম। আপনারা এটি নিয়ে ভালো করে ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।